ঠাকুর দেখতে গিয়ে রাস্তা পারাপার করার সময় পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত 6 বছরের শিশু রোহিত রুই দাস। চিকিৎসার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় সূত্রের খবর, পাণ্ডবেশ্বরের মুচিপাড়া সার্ভিস রোড পুরনো স্টেট ব্যাংকের কাছে বছর 6-এর শিশু রোহিত রুই দাস রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি বাইক তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয় শিশুটি। অল্প বিস্তর আহত হয় বাইকে থাকা দুজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার পুলিশ এসে শিশুটিকে পাণ্ডবেশ্বর উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিশেষভাবে গুরুতর আহত হওয়ায় তাকে বিধাননগর হাসপাতাল থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার কথা জানতে পারে পরিবারের লোকজন। এরপরই পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা 7 নম্বর জাতীয় সড়ক এরিয়া মোড় সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং দাবি রাখেন যাতে কোনো বেসরকারি হাসপাতালে ওই শিশুটাকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। প্রায় আধ ঘন্টা ধরে চলা এই বিক্ষোভের জেরে ঘটনাস্থলে বিশেষ যানজটের সৃষ্টি হয়। এরপর পুলিশ এবং প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয়। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিতৈষী। এখানে ভালো করে শোনো, একটা বাইক, বিহারের বাইক, দুটো বাচ্চা, দুজনেই বাচ্চা ছেলে, একজন মোটামুটি 17-18 বছরের ছেলে হবে, একজন আরও বাচ্চা পিছনে বসেছিল, ওরা বাইক নিয়ে আসছিল। আমাদের স্কুলের একটা ছেলেকে অ্যাক্সিডেন্ট করেছে। আমাদের স্কুলের বাচ্চা ছেলেটা খুব সিরিয়াস আছে, মাথায় লেগেছে। হেলথ সেন্টারে ট্রিটমেন্ট হলো, সেখান থেকে পুলিশ প্রশাসন ব্যবস্থা করে এখন বিধাননগরে পাঠিয়েছে। বিধাননগর যাচ্ছে, বাচ্চাটা যদি বিধাননগরে ভালো ট্রিটমেন্ট না হয় বা বিধাননগর যদি না পারে, তো আমরা ওর ভালো ট্রিটমেন্ট চাইছি, যার জন্য ওর ফ্যামিলি আসুক বা প্রশাসন তার ব্যবস্থা করে দেয়। কোন পাড়ার ছেলে? কোন পাড়ার? রুইদাস পাড়ার ছেলে। আচ্ছা। আর ছেলেটা যেটা হয়েছে জামাই পাড়ার ছেলে, বাচ্চা। আচ্ছা। কেননা ওর মা বাবা খুবই সাধারণ, অত সব বোঝে না কী হবে না হবে। তো বাচ্চাটাকে যেন না হারিয়ে ফেলে, তার জন্য বিধাননগর যদি ভালো ট্রিটমেন্ট না দেয়, ইমিডিয়েট ভালো হসপিটালের ব্যবস্থা করুক। সেটা প্রশাসন করবে না ওর ফ্যামিলি করবে, প্রশাসন দাঁড়িয়ে আছে, প্রশাসনকে আমরা এটাই বলছি, কারণ এটা আমাদেরকে ইমিডিয়েট করে দেওয়া হোক। আচ্ছা, এই যে দ্রুত গতিতে গাড়ি চালানো হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? এইখানে প্রচুর স্পিডে গাড়ি চালানো হয়। প্রশাসনকে একটা রিকোয়েস্ট করব, যদি যারা স্পিডে গাড়ি চালাচ্ছে তাদেরকে বাইক সিজ করে দেয়। বাচ্চা ছেলেরা যারা গাড়ি চালাচ্ছে, লাইসেন্স ছাড়া চালাচ্ছে, তাদেরকে বাইকে সিজ করে দেয়। কটার সময় ঘটনাটা হয়েছে? এইটা হয়েছে মোটামুটি আরও 2 ঘন্টা আগে হবে, প্রায় 2 ঘন্টা 1 ঘন্টা আগে ঘটনাটা ঘটেছে। কতজন আহত আছে মোটামুটি? এখন একজন খুব বাজেভাবে অবস্থা খারাপ, এটা আমাদের ছেলে। আর ওদের যে পিছনে বাচ্চাটা বসেছিল, সেই বাচ্চাটার অত লাগেনি, মোটামুটি নাকটা ভেঙেছে, ঠিক আছে। আর যেটা বাইক চালাচ্ছিল যে ছেলেটা, সেই ছেলেটা হাঁটুতে লেগেছে, কিন্তু বাজে অবস্থায় আছে আমাদের ছেলেটা। যাকে ও কি রাস্তা পারাপার করছিল নাকি? হ্যাঁ, রাস্তা পেরোচ্ছিল। আচ্ছা। আর গাড়ি ছিল 103 হাই স্পিডে, যেটা আমাদের রোমনাথ গ্যারেজ মিস্ত্রি দেখে বলে দিল যে 103-এর গাড়ি স্পিড ছিল। আচ্ছা। আপনার নাম কি? রঞ্জিত রুই দাস। গাড়ি আমাদের গ্রামের আন্ডারে আছে, ফয়সালা হবে, তারপর গাড়ি নিয়ে কথা হবে।